করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারাদিনের ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের দিনই আলোচনা পবিত্র আশুরা উপলক্ষে যে আলোচনা, সে আলোচনা আশায় বসার তৌফিক দিয়েছেন। সে মহামনিবের শানে অবনত মস্তকে কৃপণতা অলসতা দূর করে আল্লাহ তাআলার দেওয়া জবানে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রাণ প্রিয় নবী সে মহানবীর শানে দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করতেছি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়ে আজকে স্বাধীন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। যদি আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই, 5 আগস্টের পূর্বেও চাঁদাবাজি ছিল, এখনো চাঁদাবাজি আছে। আজকে একটা ভিডিও একটু আগে দেখলাম, কিছু দুর্বৃত্তরা এক ভাইকে উলঙ্গ অবস্থায় করে ফেলেছে মারতে মারতে। তারপর করছে কি, বিশাল আকারের পাথরের খণ্ড নিয়ে তাকে কয়েক জায়গায় আঘাত করলো, আরেকজন গিয়া পুরো এত বড় পাথর দিয়া মাথায় আঘাত করলো। আমার করিম ভাই দেখে আর থাকতে পারেনি, আমি তো থাকতে পারি। এদেশের দুর্বৃত্তরা করতেছে, আমি নাম না নেই, আপনারা সকলে জানেন, কথা বলেন ঠিক না? প্রাণপ্রিয় ভাইরা, আমরা সে সমস্ত ভাইদের ইকোটা একটু কমাতে হবে। আমরা সেসব ভাইদের জন্য দোয়া করি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিহত হয়েছে তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, সকলে পড়ে আমিন। অনেক ভাই পঙ্গুত্ব বরণ করে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছেড়ে আলোচনা, কথা বেশি বলবো না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা সূরা নিসা 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। এই 58 নম্বর আয়াতকে কেন্দ্র করে এবং সূরা মায়েদার 8 নম্বর আয়াতকে কেন্দ্র করে আরো কিছু আয়াতকে কেন্দ্র করে বিশেষ করে এই যখন আশুরা চলে আসে তখন কারবালার প্রান্তের আলোচনাটা সবাই বেশি করে ফোকাস করে, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ঘটনা শুনেছি, কান্না করেছি, চোখের পানি গড় গড় করে পড়ছে, মাগার শিক্ষা নেই, যার কারণে দেশ পরিবর্তন হয় নাই। পরিবর্তন হওয়ার দরকার আছে না? আছে। আসুন আমাদের তেলাওয়াত আয়াতের দিকে যে রব্বুল আলামিন কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদের যে আমানত আমি দিয়েছি এই আমানতটা যে ব্যক্তি পাওয়ার যোগ্য, যে ব্যক্তিরা পাওয়ার যোগ্য তাকে এই আমানতটা দিতে হবে। এরপর আল্লাহ বলছেন, যখন তোমরা বিচার ফায়সালা করবে মানুষের মাঝে, তখন তোমরা বিচারটা করবে আদলের সাথে, কোরআন সুন্নাহ দিয়ে। বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি আদেশ করতেছি তোমাদের যে আমানত দিয়েছি। আমানত শব্দের অর্থগুলো জানা লাগবে। আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত সম্পদ, আমানত শব্দের অর্থ সুপারিশ, আমানত শব্দের অর্থ সাক্ষ্য, আমানত শব্দের অর্থ রায়, আমানত শব্দের অর্থ সুপারিশ। তাফসীর মারিফুল কোরআনের মধ্যে দেখবেন আমানত শব্দের অর্থ হলো ভোট। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যে আমি ভোট নামক আমানত দিয়েছি, এইটা যখন সুপারিশ করবে, যখন রায়টা দেবে, যখন তুমি ভোটটা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই তোমরা দিবে। সুবহানাল্লাহ। যে পাওয়ার যোগ্য, চিন্তা করে দেখবে যাকে ভোট দিলে তোমরা নেকি পাবে। এবং এমন কোন চোর ডাকাত বদমাশকে সমর্থন দেওয়া যাবে না যেই চোর ডাকাত ক্ষমতায় আসার পর মদ চালু করে দেবে, গাঁজা চালু করে দেবে এবং কি চাঁদাবাজি চালু করে দেবে। সেই এজিদের মতো করে এমন কোন ব্যক্তিকে সুপারিশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য ভালো ব্যক্তিকে সুপারিশ করলাম, চেয়ারম্যান বানালো, মেম্বার বানালো, এমপি বানালো, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই এমপি মন্ত্রী হওয়ার পর আপনার সমর্থনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যারা সমর্থনের চেয়ারম্যান হলো,
আপনার এমপি মন্ত্রী হলো, ওরা যা ভালো কাজ করবে আপনার আমলনামে আল্লাহ তাআলা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাব্বুল আলামিন বলছেন, যদি চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, গম মেরে খাওয়া, চাল মেরে খাওয়া, ভিজিট কার্ডের নাম করে 4000, 5000, 7000 টাকা করে নেবে, বদাই নিয়ে নাই আছে? বলে এরকম করে যারা নেবে, তোমার সমর্থনের কারণে, তোমার রায়ের কারণে, তোমার ভোটের কারণে ওই যে বান্দাটা ক্ষমতায় গেল, যা অপকর্ম করবে তোমার আমলনামায় সেই অপকর্মের গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা করতে হবে, যিনি ক্ষমতায় থাকবেন ওই ব্যক্তিকে কোরআন সুন্নাহ হতে হবে। বিশেষ করে একটা জিনিস মনোযোগ দেন, এই যখন আশুরার মাস চলে আসে, মুহররম মাস যখন চলে আসে, আলেম ওলামারা বেশি করে ফোকাস করে আলোচনা করে কারবালার ময়দান নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমি শুধু সংক্ষেপে আপনাদের বুঝায় আমি আপনাদের খেলায় দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর 6 মাস 9 দিন। এরপরে হযরত ওমর, আলী, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন টানা 4 জন সাহাবী 30টা বছর যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, জোর করে জবরদখল করে ক্ষমতা দখল করলেন এজিদ। কে? ক্ষমতা দখল করলেন এজিদ। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন মেনে নিতে পারছেন না? কারণটা হলো, এই এজিদ যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পর 2টা জিনিস সবচেয়ে বেশি করে। রাষ্ট্রীয়ভাবে যে নামাজ কায়েম, এই নামাজ কায়েমটা উঠায় দিয়েছে এজিদ। নামাজ মাঝে মধ্যে পড়তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না। আর এজিদ মদকে জায়েজ মনে করে, নিজে মদ পান করত এবং রাষ্ট্রের যে জনগণ আছে তারা মদ পান করলে কোনো শাস্তি দিত না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হবে না, এরা কখনো আমাদের শাসক হতে পারবে না। অতএব যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা হলো নব্য এজিদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা হুসাইনের উত্তরসূরি হবে, এরা সর্বদাই বলবে শরিয়া আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। ওরা হয়তো বলতে পারে যে আমরা কি নামাজ পড়ি না, আমরা হয়তো শরিয়া আইনে চাই না, কিন্তু আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না। তাদের দিকে বলতে চাই, ভাই একবার শুধু লক্ষ্য করে দেখেন, ওই এজিদও মাঝে মধ্যে নামাজ পড়তো আমাদের দেশের শাসকদের মতো। এখন যেমন করে মদ চালু আছে, এমন করো এজিদের সময় মদ চালু থাকার কারণে সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিরোধিতা শুরু করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে মদ খাওয়া, ওই রাষ্ট্র কোনোদিন ভালোভাবে চলতে পারে না। কারণ রাষ্ট্রপ্রধান যদি হয় জালিম, ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে উনি জালিমদেরকেই বসাবে। তার বাস্তব প্রমাণ আমরা বিগত 16 সালে দেখেছি কি দেখি নাই? জোরে বলেন। আমরা তো দেখেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, অথচ এই দেশের মুসলমান যারা হুসাইনের প্রেমিক তারা বুঝতে পারে না, তারা এজিদ মার্কায় থেকে যায়। আপনি যদি হুসাইনের উত্তরসূরি হয়ে থাকেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ঈমান নিয়ে থাকেন, তাহলে কখনোই মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র আর যত মানব রচিত বিধান আছে, এই বিধান দিয়া দেশ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, এটা আপনি কোশ্চিন কালো মেনে নিতে পারবেন না। এরা যারা নিয়মিত নামাজি না, অনিয়মিত নামাজি মাঝে মধ্যে দেখেন নাই, জানাজা নামাজে কিভাবে দাঁড়াতে ওইটাও জানে না। বড় বিশাল নেতা এইভাবে দাঁড়াইছে, ভিডিও দেখেন নাই? প্রাণপ্রিয় ভাইরা আমার, মনোযোগ দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি নিজে মদ পান করে আর জনগণ তো মদ পান করতেছে, রাষ্ট্র ভালো চলতে পারে না, যত ইমানদার থাক। কথা বলেন ঠিক কিনা? কারণ রাষ্ট্রের প্রধান যদি হয়
চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক দ্রব্য গ্রহণকারী, ওই রাস্তায় যত পীর থাক, যত বুজুর্গ থাক, যত বড় হুজুর থাক, যত বড় বক্তা থাক, কারো ঈমান ধরে রাখা সম্ভব হবে না। কেমন করে বুঝেন? বোদা থেকে আপনারা যাবেন ঢাকায়, কোথায়? একটু সবাই বলেন। বোদা থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। তো কারা যাবে এটা একটু শুনি। যারা প্যাসেঞ্জার, যেই গাড়িতে যাওয়া হচ্ছে ওই প্যাসেঞ্জার ছিল আমি আবু সাইদের মতো কিছু হুজুর, এখানে আপনার আমার মতো হুজুর। আপনারা যারা 5 ওয়াক্ত ইমানদার এবং নামাজ আদায় করেন সব ভালো ব্যক্তিগুলো এখানে মনে করেন থাকলো আমিরে জামাত চরমনাই পীর আল্লামা মামুনুল হক ওই গাড়ির মধ্যে আছে। কিন্তু আপনি যদি জানতে পারেন ওই গাড়ির ড্রাইভার যিনি বসে আছেন ওইটা মদ খাইছে, বাংলা মদ আর গাঁজা মারছে, ওর মাথাটা এখনই উল্টা পাল্টা বলা শুরু করছে। বলেন তো দেখি, 7 খামার পার হবে না খালডাঙ্গা যা আছে সব সমান হবে? জোরে বলে। আরে ভাই কেন সমান হবে? কারণ পিছনে তো আল্লামা মামুনুল হক বসে আছে, ডাক্তার শফিকুর রহমান বসে আছে, চরমনাই পীর সাহেব বসে আছে, এনারা তো আল্লাহর ওলি, আমরা গুনাহগাররা বসে আছি, তারপরও সমান। সমান হবে কি হবে না? এদিক যত পীর বুজুর্গ থাক, সামনে ড্রাইভার যদি মাতাল থাকে ওখানে কেউ নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন এজিদ যে মদ পান করে এই অবস্থায় যদি রাষ্ট্র পরিচালনা করে, আমি হুসাইন সহ আর যারা ইমানদার আছে এই রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে চলতে পারে না, আমরা সঠিক ঈমান নিয়ে বসবাস করতে পারবো না। এটা এখন যারা ইমানদার ইসলামী দলের কর্মী তারা বুঝতে পারতেছে আপনি সুদের সাথে অনাকাঙ্ক্ষিত বাধ্য হচ্ছেন জড়িত হতে। কথা বলেন না কেন? জেনা করতে চান না, তারপরও আপনার চোখের জানা হয় কি হয় না? কারণ নারীদের বেপরদা আছে না নাই? আপনার সন্তান আগে ওই আখবাড়ি কুষার বাড়ি কিংবা ধান ক্ষেতের মাঝখানে কয়েক জায়গায় ফাঁক করে ওই জায়গায় জুয়া খেলতো, তাস খেলতো। এখন আপনি শুয়ে আছেন, আপনার সন্তানও শুয়ে আছে, আপনার বৌমা শুয়ে আছে, বৌমার পাশেই আপনার ছেলে শুয়ে আছে কম্বলের নিচে। কোন সময় যে লাখ টাকা হারছে টেরও পায় না। কথা বলেন না কেন? অতএব রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট হবে ওরা যদি ইসলামী ক্ষমতায় না, ইসলামিক ব্যক্তিরা যদি ক্ষমতায় না যায়, জুয়াটা আগের তুলনায় বাড়ছে ডিজিটাল কায়দায়, ঠিক কিনা? ইসলামী ক্ষমতা যখন হবে ওই অ্যাপস গুলো বন্ধ করে দেওয়া হবে, ওই নেটওয়ার্ক গুলো বন্ধ করে দেওয়া হবে, জুয়া আর থাকবে না। এরকম করে অনেক যে কৃষ্টি কালচার কোরআন বিরোধী আছে বন্ধ করা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? কিন্তু ওরা শুধু আমাদের কলা খায়, শসা আছে না, এইটা শুধু আমাদের দেখাচ্ছে, নামে মাত্র বলতেছে আমরা কি ইসলামের মধ্যে নাই? আমরা নামাজ করি, রোজা রাখি, হজ করি। আমি বললাম তোমরা কেমন হাজি রে? এই তো পাশের একজন হাজি ছিল, রেল মন্ত্রণালয় থেকে মাত্র 200 কোটি টাকা মারি খাইছে। কত? 200 কোটি। আরো বলে বেশি আছে। কি হাজি সাহেব কোনটা? প্রাণপ্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন একটু। আজকে আপনার আমার মাঝে শুধু ইসলামটা প্রকৃত নাই, যে কারণে দ্বন্দ্ব শুরু হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন রাজতন্ত্র মানি না, খেলাফত চাই, কোরআন সুন্নাহর আইন চাই, এজিদের শাসন মানি না। এজিদ 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ও ইসলামিক ব্যক্তি থাকতে পারে, কিন্তু তাকে আমরা রাষ্ট্রপ্রধান মানি না। আজকেও ঠিক একই ভাবে ইসলামী দল যারা আছে তারা চিন্তা করে আল্লাহর কোরআন হলো সংবিধান, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। যেহেতু পরিচালনা হয় না, অতএব এজিদের মতো করে 54 বছর ধরে এই দেশটাকে অনেক দল শাসন করেছে, কি করে না? এজিদের শাসন আমল। আর এই 54 বছরে যারা শাসন করেছে, আপনারা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন তার লিখিত গ্রন্থ আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে পড়ে দেখবেন, তিনি লিখেছেন যা কি ওই যে উনার যে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, যেভাবে উনি পরিচালনা করেছেন, এই 54 বছর ধরে এভাবেই দেশ পরিচালিত হয়ে আসতেছে। অথচ আমরা ওই এজিদকে কি পরিমাণ ঘৃণা করি, লেডি ফিরাউন আর যারা দেশকে কয়েকবার
একবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, তাদেরকে ঘৃণা করতে পারে না। এখানেই মুসলমানের ব্যর্থতা। কথা বলেন ঠিক না? আপনাকে আমাকে শুধু বুঝানো হয় নামই মাত্র ইসলাম। মোটরসাইকেলের মেকার দেখছেন? মোটরসাইকেলের মেকারের দোকানের সামনে দেখবেন একটা মোটরসাইকেল আছে, ওই মোটরসাইকেলের ইঞ্জিন নাই, দুইটা হ্যান্ডেল আছে, দেখেন যে পিছনের একটা চাকা নাই, ওর পার্টস ফুটস নাই, আরো দেখবেন যে তার তুরের যে একটা ওয়ারিং আছে ওইটা নাই। ওইটা কি? মোটরসাইকেল। ওটা কি? মোটরসাইকেল। তার মানে দোকানদার বোঝাচ্ছে এটা হলো মোটরসাইকেল। এইখানে মোটরসাইকেল মেরামত করা হয়। আমাদের ঠিক একইভাবে ইসলামটা এমন হয়েছে যেন বুঝেন যে ওইটা মোটরসাইকেল, যেন বুঝেন যে ইসলাম, অথচ ইসলামের ইঞ্জিন নাই, ইসলামের পার্টস নাই, ইসলামের লাইটটা নাই, ইসলামের যে ওয়ারিংটা আছে ওই ওয়ারিং নাই। খালি নামে মাত্র মোটরসাইকেল থুইছে। নামাজ রোজা হজ যাকাত কোরআনের আইনের দরকার নাই। যা করিম হামেরা, চুরি করিম হামেরা, ডাকাতি করিম হামেরা। কথা বলেন না কেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের ওই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন, আপনি কোরআনের আইন কেন চান না? মুসলমান তো আপনিও দাবি করেন, কোরআনের আইন তো আপনাকে চাইতেই হবে, এটা ইমানের দাবি। আপনাকে যখন বলা হয় আপনি হুসাইনের মতো কোরআনের আইন চাইবেন, এজিদের মতো আপনি মানব প্রচলিত বিধান দিয়া দেশ পরিচালনা করতে পারবেন না, তখন ওই সমস্ত ভাইদের মুখ কালো হয়। এই কারণে, কারণ চোর কখনো চাইবে না যে চুরির বিধান কার্যকর হোক। মাদক দ্রব্য গ্রহণ যিনি করেন উনি কখনো চাইবে না মাদকের কোরআনের আইনটা কায়েম হোক। যে ব্যক্তি ধর্ষণ করে ও নিজে চাইবে না যে ধর্ষণের আইন কায়েম হোক। অতএব বোঝা গেল, কি বুঝলেন? আমরা ইতিপূর্বে প্রমাণ পেয়েছি ওই সমস্ত এমপি এবং মন্ত্রীদের বাসায় নারী সাপ্লাই হইতো, ধর্ষণ হইতো, কি হয় না? ওরা জানে যে জেনা তো আমি নিজেই করি রে, মৃত্যুদণ্ড তো আগে আমার হবে, যার কোনো দরকার নেই। কথা বলেন না কেন? প্রাণপ্রিয় ভাইরা আমার, এই জন্য চোখ কাল খোলা রাখতে হবে। আপনি আমি যে ইমানদার দাবি করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা নেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কি ষড়যন্ত্র করা হলো। ক্ষমতায় যখন বসে গেলেন, বসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা যখন করা শুরু করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা থেকে বের করে দেওয়া হলো। উনি মক্কার মধ্যে আসলেন। আসার পর কয়েকদিন চলে যাওয়া গেলাম, এরপরে ওই কুফাবাসী এবং মদিনাবাসী আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে চিঠি লিখলেন, ও নবীর সাহাবী, ও নবীর নাতি, আপনি এই মুহূর্তে কুফায় আসেন, আমরা যারা আছি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনি এই ভূখণ্ড কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে একটু আমার গোয়েন্দা সংস্থা দিয়ে আমাকে একটু জাস্টিফাই করা লাগবে, যার কারণে নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। যাও মুসলিম বিন আকিল, যাও কুফার মধ্যে যাও, আর খবর একটু নাও ওই কুফাবাসীকে আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা, তারা কি ইসলামের উপর কোরআন সুন্নাহ আইনগুলো মানতে চায় কি চায় না। একটু হুসাইনের কথা শুনে মুসলিম বিন আকিলকে যখন কুফার মধ্যে পাঠিয়ে দিলেন, কুফার মধ্যে যখন মুসলিম বিন আকিল চলে গেলেন, একজন নয়, দুইজন নয়, রেজুলেশন আকারে 18,000 জন ব্যক্তি ওই সই সংবাদ দিল, আমরা সবাই বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা কি ঘটছে শুনেন। এই খবর যখন চলে গেল এজিদের কাছে, এজিদ সাথে সাথে ওই কুফার যে গভর্নর ছিলেন নোমান বিন বশির, উনি হলেন একজন নবীর সাহাবী, সাথে সাথে ওই নোমান বিন বশিরকে পদচ্যুত করে দিলেন, উনাকে ইস্তফা দিতে বাধ্য করালেন। ওইখানে ইস্তফা দিয়া বাদ দিয়া ওই জায়গায় আরেকজন জালিমকে বসালেন, যার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। মনে থাকবে, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসালেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরা এজিদের মাস্টার কপি। নোমান বিন বশির যখন বসে গেলাম, উনি যখন অব্যাহতি পেলেন, আর যখন ওই চেয়ারের মধ্যে গভর্নরের চেয়ারে যখন বসে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাথে সাথে এজিদকে খুশি করার জন্য উনি এক্সট্রা নিজের কিছু পাওয়ার দেখালেন। এর মধ্যে যখন মুসলিম বিন আকিল
চিঠি যখন পাঠায় দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, কুফার অবস্থা খুব ভালো, এই কুফার মানুষের আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি আসতে পারেন। যখন চিঠিটা শুধুমাত্র পৌঁছায় দিয়েছে, সাথে সাথে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদ আছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই 18,000 মানুষকে উপস্থিত করালেন। উপস্থিত করার পর মুসলিম বিন আকিলকে যে রাজপ্রধান ছিল ওইটার 2 তলায় নিয়ে গেলেন। সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা কি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাও? নরম সুরে বলছে, হ্যাঁ আমরা বায়াত গ্রহণ করতে চাই। সাথে সাথে যখন বলা হলো, তোমরা যদি বায়াত গ্রহণ করো তোমাদের কি অবস্থাটা হবে একবার তোমরা কি খেয়াল করেছো, চিন্তা করেছো? এজিদ কিন্তু হুসাইনকে পছন্দ করে না। এজিদ চায় যে তোমরা সবাই এজিদের আনুগত্য করো। সাথে সাথে ওই ব্যক্তিগুলো বললেন, আমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। একথা যখনই বলে ফেলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলকে এই মুহূর্তে প্রকাশ্য জবাই করো। দোতলায় এই যে মুসলিম বিন আকিলকে শুয়ায় দেওয়া হলো, তার হাত এবং পা গুলো এক চেপে ধরছে, এই পাশে চেপে ধরছে, এই পাশে চেপে ধরছে। পা গুলো যখন চেপে ধরছে, মুসলিম বিন আকিল শুধু ছটফট করে উনি বলছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাকে যিনি পাঠাইছেন উনি জান্নাতের যুবকদের সর্দার, উনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। উনি আমাকে এই জায়গায় পাঠাইছে, তোমার যদি কিছু বলার থাকে ওই হুসাইনকে বলো, আমাকে তুমি কেন পাকড়াও করতেছো? এই কথা যখন বলছে, সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, এখনো রাখছো কেন? তার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তার প্রশাসন দিয়া মুহূর্তের মধ্যে মুসলিম বিন আকিলের কল্লাটার মধ্যে ছুরি লাগায় তাকে জবহ করে মাথাটা নিখণ্ডিত করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর কিছু সংখ্যক মানুষ ওই জায়গায় দুর্বল ইমানদার, তারা বলছে এটা আপনি ঠিক করলেন না। যারা বললেন ঠিক করলেন না, এরকম আরো কিছু ব্যক্তিদেরকে মুহূর্তের মধ্যে পাকড়াও করে আবার দোতলায় নিয়ে যাওয়া হলো। যখনই দোতলায় যখন নিয়ে গেলেন, ওই জায়গায় বাকি যে সমস্ত ব্যক্তিরা বিরোধিতা করেছে ওই ব্যক্তিদেরকে সাথে সাথে কোনো দেরি না করে এক এক করে তাদেরকে ছাগল যেমন করে জবাই করে, গরু যেমন